আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ আমলে সশস্ত্র বাহিনীকেও রাজনীতিকরণ করা হয়েছিল মন্তব্য তারেক রহমানের। গত 15-16-17 বছরে আপনারা অনেকে বক্তব্য যারা রেখেছেন তাদের মধ্যে থেকে হচ্ছে আমাদের ডিফেন্স, আর্মি, নেভি, এয়ারফোর্স যেটাই হোক না এগুলোকে পলিটিসাইজ করা হয়েছে। ভারতের ইঙ্গিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসছে না, ভাবনাটি ভুল বললেন ফখরুল। 4 মাস ধরে কমছে পোশাক রফতানি, নানামুখী জটিলতার কথা বলছেন উদ্যোক্তারা। ট্যারিফ ও বৈশ্বিক চাহিদা কমায় বেড়েছে সংকট, ধারণা বিশ্লেষকদের। শরীয়তপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু। চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে চিকিৎসক, নার্স। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত। আজ দুপুরে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে সন্ধ্যায় বা কাল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। এর আগে নির্বাচনে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে 300 জন বিচারক চেয়েছেন সিইসি। প্রধান বিচারপতি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের ট্রেনে উঠে গেছে তার কমিশন। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সামনে রেখে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সেখানে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে 300 জন বিচারক ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিচার বিভাগের সহযোগিতা চান সিইসি। প্রধান বিচারপতিও নির্বাচন কমিশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বৈঠক শেষে সিইসি জানান, নির্বাচনী অনুসন্ধান কমিটির কাজ ত্বরান্বিত করতে প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানানো হয়েছে। এ ব্যাপারে প্রধান বিচারপতি যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান সিইসি। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছে। চলতি সপ্তাহেই তফসিল হয়ে যাবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্ট আছে, ওই ব্যাপার বলতে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা ইস্যু করেছেন। আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন না। এর আগে সোমবার পোস্টাল ব্যালট বাতিলের 6 কারণ উল্লেখ করে সংসদীয় আরপিওর গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সাথে জানিয়েছে, পোস্টাল ব্যালটে থাকবে না স্থগিতকৃত প্রতীক। সেই ব্যালটে থাকা প্রতীকগুলোয় দাগ দেয়া না থাকলে বা একাধিক টিক বা ক্রস দেয়া থাকলে ব্যালট বাতিল হিসেবে গণ্য হবে। এছাড়া কোনো প্রতীকে টিক বা ক্রস দেয়া হয়েছে তা বোঝা না গেলেও বাতিল হবে সেটি। গণনা শুরুর আগে রিটার্নিং অফিসারের কাছে না পৌঁছালে, আদালত প্রার্থী তালিকায় পরিবর্তন আনলে, ঘোষণাপত্রে ভোটারের সই না থাকলে সেই ব্যালট বাতিল বলে বিবেচ্য হবে। সংশোধিত আরপিওতে উল্লেখ করা হয়, পোস্টাল ব্যালটের জন্য রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভোট কেন্দ্র হিসেবে ধরা হবে। এছাড়া ব্যালট গণনায় রিটার্নিং অফিসার, একজন প্রিজাইডিং অফিসার ও কয়েকজন পোলিং অফিসার নিয়োগ দেবেন। এদিকে তফসিল ঘোষণার জন্য চূড়ান্ত হয়ে গেছে সিইসির ভাষণ। বুধবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। দেশ গঠনে নতুন লড়াইয়ের কথা বলছে বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে তারেক রহমান বলেন, আওয়ামী লীগের আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে রাজনীতিকরণ হয়েছে। অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার শাসনামলে বহু সেনা কর্মকর্তাকে বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে। বলেন, ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না, এমন ভাবনা সঠিক নয়। ক্ষমতা এলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন ও জনগণের সেবায় কাজ করার অঙ্গীকার করেন বিএনপি নেতারা। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সাথে বিএনপির বৈঠক। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আমন্ত্রিত ছিলেন শখানেক সাবেক সামরিক কর্মকর্তা। অনুষ্ঠান শুরু হয় অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া করে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নির্যাতনের শিকার হওয়ার দুঃসহ গল্প তুলে ধরেন অনেকে। ভার্চুয়ালি যোগ দিয়ে সেসব শোনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয়তাবাদী চেতনাকে যখন সাপ্রেস করা হতো বিভিন্ন ক্ষেত্রে কথা বলতেন, পরে দেখলাম 2012 সালে আমার নাম হচ্ছে শেখ হাসিনা উৎখাতের আসামি পেপারের হেডিং। সো আই অলসো টেক প্রাইড ফর দ্যাট। প্রত্যেকটা অফিসার তারা অন্তরে জিয়ার আদর্শ ধারণ করে। কোন একটা অফিসারের ভিতরে যদি কোনো আওয়ামী পরিবারে জন্মগ্রহণ করে থাকে, কিন্তু সেনাবাহিনী ট্রেনিং তাকে জিয়ার আদর্শে ধাবিত করেছে। তাড়াতাড়ি সম্ভব আপনি দেশে ফিরে আসুন and take charge of the country. And this gap is very, very damaging for our unity
and future of the nation. অনুষ্ঠানের সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের সাথে কখনো আপোষ করে না বিএনপি। আমি খুব কষ্ট পেয়েছি আজকে এখানে বসে যে আমাদের কোনো একজন কর্মকর্তা, রিটায়ার্ড কর্মকর্তা বললেন ভারতের ইঙ্গিতে আপনার আমাদের চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসন সিদ্ধান্ত নিচ্ছেন। এটা কখনোই ভাববেন না। বিএনপি হচ্ছে সেই দল যে সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। নতুন একটা আর্ম ফোর্সেস করতে হবে যদি আমরা ক্ষমতায় যাই। শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। এটা কোনো সেনাবাহিনী না। যারা 54 জন 57 জন অফিসার হত্যা করার পর একটা প্রোটেস্ট করতে পারে না, একটা রাউন্ড গুলি ছুটতে পারে না, এত বড় সেনাবাহিনী। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিগত দিনে শেখ হাসিনা দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিল। গত 15-16 বছরে যেই স্বৈরাচারের বিরুদ্ধে রিটায়ার্ড হোক, সার্ভিং হোক, সব জায়গায় সাধারণ মানুষ সবাই যে আন্দোলন করেছে এবং যেই স্বৈরাচারের পতন হয়েছে, এই গত 15-16-17 বছরে আপনারা অনেকে বক্তব্য যারা রেখেছেন তাদের মধ্যে থেকে হয়েছে আমাদের ডিফেন্স, আর্মি, নেভি, এয়ারফোর্স যেটাই হোক না, এগুলোকে পলিটিসাইজ করা হয়েছে। আম্মা অনুষ্ঠানে যাওয়ার সময়, মানে যতক্ষণ ওখানে ছিলেন এবং উনি ফিরে আসার পরে মানসিকভাবে উনি এতটা বুস্ট আপ ছিলেন, মানে ওনার মনেই হচ্ছিল না যে উনি অসুস্থ একজন মানুষ। সামরিক কর্মকর্তাদের সামনে দলের নানা পরিকল্পনাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিগত স্বৈরাচারের সময় যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া। হাসপাতালে প্রতিদিন অন্তত 5 থেকে 6টি পরীক্ষা নিরীক্ষা চলছে বিএনপি চেয়ারপারসনের। চিকিৎসা সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, এই মুহূর্তে তার চিকিৎসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ লিভার ও কিডনির চিকিৎসার বিপরীতমুখিতা বা থেরাপিউটিক কনফ্লিক্ট। লিভারের কারণে পেটে জমা পানি কমাতেই ডাইউরেটিক্স দিলে চাপ পড়ছে কিডনির উপর, বাড়ছে ক্রিটিনাইন। আবার কিডনি বাজাতে ফ্লুইড দিলে বেড়ে যাচ্ছে লিভারের সমস্যা। এই দুয়ের ভারসাম্য বজায় রাখাই এখন চিকিৎসকদের মূল চ্যালেঞ্জ। বিদেশে নিতে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও দীর্ঘ বিমান ভ্রমণের জন্য প্রয়োজন শারীরিক অবস্থার উন্নতি। তাই ফিট টু ফ্লাই অবস্থার জন্য অপেক্ষায় চিকিৎসকরা। টানা 4 মাস ধরে কমছে পোশাক রফতানি। চলতি বছর বন্ধ হয়েছে শতাধিক নেটওয়ার্ক কারখানা। নতুনভাবে চালু হয়েছে বন্ধ হওয়া গার্মেন্টসের অর্ধেক। উদ্যোক্তারা বলছেন, গ্যাস বিদ্যুৎ সংকট, ব্যাংক খাতে জটিলতা এবং ক্রেতা প্রতিষ্ঠানের অসহযোগিতায় টিকে থাকা কঠিন। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প ট্যারিফ এবং বৈশ্বিক চাহিদা কমায় বেড়েছে সংকট। পণ্য বৈচিত্র্যকরণ কিংবা ভিন্ন ভিন্ন গন্তব্য অনুসন্ধান, নানামুখী পরিকল্পনা করা হলেও তৈরি হয়নি বিকল্প বাজার। পোশাক খাতে ভর করেই টিকে আছে দেশের রপ্তানি বাণিজ্য। মোট রপ্তানি আয়ের বড় অংশই ধরে রেখেছে নিটওয়ার খাত। তবে 1 বছরের বেশি সময় ধরে চলছে সংকট। ধারাবাহিক কমছে রপ্তানি। গেল নভেম্বরে রপ্তানি হয় $161 কোটি পণ্য। গেল বছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল $173 কোটি, অর্থাৎ রপ্তানি কমেছে প্রায় 7%। ধারাবাহিক কমছে নিটওয়ার পণ্য উৎপাদন, বন্ধ হচ্ছে কারখানাও। নিটওয়ার পণ্য উৎপাদকদের সংগঠন বিকেএমই এর তথ্য, চলতি বছরের নভেম্বর পর্যন্ত বন্ধ হয়েছে শতাধিক কারখানা। এ সময় নতুন করে চালু কারখানার সংখ্যা 63। শুধু চলতি বছরই নয়, আগের 3 বছরেও বন্ধ হয়েছে 2 শতাধিক কারখানা।